বং পেজ গেমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার আগের ভিডিওগুলো ফলো করেছিলে তারা দেখেছিলে যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ইপিএল খেলছি। প্রথমেই আমি একটু স্কোর লাইনটা দেখে নিই। সরি, প্রথমেই আমরা একটু পয়েন্টস তালিকাটা একটু দেখে নিই। ম্যানচেস্টার 10 নম্বর পজিশনে রয়েছে, 4 খেলে 6 পয়েন্ট। শেষ দুটো ম্যাচ কিন্তু ম্যানচেস্টার জয়ের মুখ দেখেনি, তাদের হারতে হয়েছে দুটো ম্যাচ। আজকে ব্রেন্টফোর্ডের সঙ্গে কিন্তু ঘরের মাঠে খেলা ম্যাচ ডে 5, অর্থাৎ 5 নম্বর ম্যাচ আমি খেলতে চলেছি টপ প্লেয়ার মোডে। বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করি গেম প্লে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে ম্যানচেস্টার চিরপরিচিত লাল জার্সি পরে খেলবে এবং ব্রেন্টফোর্ড তারা স্কাই কালারের জার্সি পরে খেলবে। রুবেন আমরিম এখানে 4-4-2 ছকে দল সাজিয়েছে। ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ম্যানচেস্টারের ঘরের মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টির মধ্যে কিন্তু খেলাটা হবে। বলতে বলতে ম্যাচ কিন্তু শুরু হবে। রেফারির বাঁশি হয়ল্যান্ড, সেখান থেকে জেরক্সি, ব্রুনো ফার্নান্ডেজ, প্যাট্রিক ডোরু, এখান থেকে হ্যারি ম্যাগুয়ার। ম্যানচেস্টারের ডিফেন্সকে কিন্তু সজাগ থাকতে হবে। তারা কিন্তু শেষ ম্যাচে কিন্তু দুটো বাজে গোল খেয়ে যায় আর্সেনালের সঙ্গে। বলতে বলতে কিন্তু মিস পাস, ম্যানচেস্টারের এই মিস পাসের সংখ্যাটা কিন্তু কমাতে হবে। উগার্টে, সেখান থেকে রাইট ফ্ল্যাঙ্কে আমাদ বল পেয়েছে। আমাদ দেখছে কাকে দেওয়া যায়, কিন্তু এখানে আমাদ বলটা কন্ট্রোল করতে পারলো না, কেড়ে নিয়েছে ব্রেন্টফোর্ডের খেলোয়াড়রা। আবার আমাদ কিন্তু ভালো পজিশনে বল পেয়ে গেছে, শট নিতে পারে। আমাদ শট নিয়েছে এবং অল্পের জন্য কিন্তু শটটা সামান্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেল। আমাদের শটটা আমরা আরেকবার দেখে নিই। এখানে গোলে থাকলে গোলকিপারের কিন্তু কিছুই করার থাকতো না। দুরন্ত শট নিয়েছিল আমাদ। খেলা প্রায় 10 মিনিটের কাছে পৌঁছে গেছে, স্কোর লাইন এখনো 0-0। ম্যানচেস্টারকে কিন্তু তাদের ঘরের মাঠে জিততেই হবে, তাদের সদস্য সমর্থকদের মুখে কিন্তু হাসি ফোটাতেই হবে। অলরেডি তারা শেষ দুটো ম্যাচ কিন্তু হেরে গেছে, ফলে পয়েন্ট তালিকায় তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। বলতে বলতে কিন্তু দুরন্ত ভলি এবং গোল করে দিয়ে চলে গেল কিন্তু ব্রেন্টফোর্ডের খেলোয়াড়। এখানে একটা অসাধারণ সুন্দর গোল কিন্তু আমরা দেখলাম। এখানে ডিফেন্স শুধু দাঁড়িয়ে দেখলো যেভাবে ব্যাক মাইনাসটা করা হয়েছিল এবং সেই বলটাতেই ভলি করে দিয়ে চলে গেল ব্রেন্টফোর্ডের ওই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এগিয়ে গেল ব্রেন্টফোর্ড কেভিনের করা গোলে 14 মিনিটের মাথায়। আরও একবার পিছিয়ে পড়ল ম্যানচেস্টার। ম্যানচেস্টারকে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে যদি তারা এই ম্যাচ জিততে চায়। আমাদ বল পেয়েছে, আমাদ কাট করে ভিতরে ঢুকছে, ব্রুনো ফার্নান্ডেসকে দিল, কিন্তু এখানে মিস পাস হয়ে গেল। গোলকিপার মার্ক বল পেয়ে গেছে। উগার্টে, সেখান থেকে জিরক্সি, ভালো পজিশনে বল হয়ল্যান্ড, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেস শট নেওয়ার চেষ্টা, কিন্তু পায়ে লেগে প্রতিহত। কর্নার পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্ডেজ যে শটটা নিয়েছিল সেটা কিন্তু জটলার মধ্যে থেকে ব্রেন্টফোর্ডের একটা খেলোয়াড়ের পায়ে লেগে বেরিয়ে যায় এবং কর্নার পায়। কর্নার নিচ্ছে ব্রুনো ফার্নান্ডেজ, বক্সে বল রেখেছে, হেড হয়ল্যান্ড এবং অল্পের জন্য কিন্তু বার উঁচিয়ে মাঠের বাইরে চলে গেল বলটা। এই সমস্ত বল থেকে কিন্তু ম্যানচেস্টারকে গোল করতে হবে খেলায় সমতা ফেরাতে গেলে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ক্রমাগত হয়েই চলেছে। গোল কিক নিল ব্রেন্টফোর্ডের গোলকিপার মার্ক, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ, লেনি, সেখান থেকে আমাদ, ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে নওশার, সেখান থেকে আবার আমাদ বল নিয়ে উঠছে বক্সের মধ্যে ঢুকবার চেষ্টা। আমাদ একটু ব্যাক মাইনাস, সেখান থেকে নওশার কর্নার রেখেছে, হেড এবং গোলকিপারের সেভ। ভালো সেভ বলতে হবে, গোলকিপার সঠিক পজিশনে কিন্তু
পৌঁছে গিয়েছিল। হয়ল্যান্ডেরও প্রশংসা করতে হবে, ফার্স্ট পোস্টে সুন্দর হেড রেখেছিল। কর্নার ম্যানচেস্টারের, এখানে ম্যানচেস্টার একটা ছোট কর্নার নিচ্ছে। ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে গার্নাচোকে আমরা ম্যাচে এই প্রথম বল ধরতে দেখছি কিন্তু 31 মিনিটের মাথায়। থ্রো ইন ম্যানচেস্টারের অনুকূলে। 31 মিনিটে খেলার ফলাফল কিন্তু এখনো 1-0, এগিয়ে আছে ব্রেন্টফোর্ড। ম্যানচেস্টারের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। নওশাদ সেন্টার রেখেছে, হেড, এবং কিন্তু এইবারে কিন্তু বলটা সঠিক জায়গায় রাখতে পারলো না হল্যান্ড। যদি রাখতে পারত হয়তো গোলটা চলে আসতেই পারত। হ্যারি ম্যাগুয়ার হেড করেছে লেনি। আমাদ বল দিয়েছে হয়ল্যান্ডকে। হয়ল্যান্ড, সেখান থেকে হয়ল্যান্ড কিন্তু মিস পাস করে দিল। ওই জায়গা থেকে কিন্তু যদি মিস পাস করে তাহলে কিন্তু আক্রমণটাই ভিজতে যায়। ম্যানচেস্টারের আক্রমণে কিন্তু আরো অনেক বেশি বৈচিত্র্য আনা দরকার আছে। জিরকজি, উগাটে, সেখান থেকে নওশাদ, ব্রুনো ফার্নান্ডেজ, কিন্তু বলটা কেড়ে নিয়েছে ওখানে ক্রিশ্চিয়ান, সেখান থেকে ইয়োগর। ব্রায়ান বল নিয়ে উঠছে, রান নিয়েছে, এবং ওখানে কিন্তু বলতে বলতে রেফারির বাঁশি। হাফ টাইম স্কোর লাইন ম্যানচেস্টার 0, ব্রেন্টফোর্ড 1। দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যানচেস্টারকে খেলায় ফিরতে গেলে আক্রমণে বৈচিত্র্য বাড়াতে হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। কোচ রুবেন আমরিম কিন্তু জয়ের জন্য অ্যাটাকিং ফুটবল খেলবে, তাই জন্য অ্যাটাকে আরও 2জন লোককে কিন্তু তারা বাড়িয়ে দিল। অ্যাটাকে লোক বাড়ালে ডিফেন্সেও কিন্তু সজাগ থাকতে হবে, কারণ যেভাবে খেলা গড়াচ্ছে, বলতে বলতে কিন্তু এখানে একটা ভালো বল পেয়ে গেছে উইসা, এবং 1-1 সিচুয়েশন, এবং বলতে বলতে আরও গোল করে দিয়ে চলে গেল কিন্তু সেই ব্রেন্টফোর্ড এর 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এখানে সেলিব্রেশনে মেতেছে, কারণ তারা জানে ইন্স্যুরেন্স গোলটা তাদের কিন্তু এসে গেল। 2 গোলের ব্যবধান করে দিয়েছে এখানে ব্রেন্টফোর্ড ম্যানচেস্টারের ঘরের মাঠে। এখান থেকে ম্যানচেস্টারের কামব্যাক করা কিন্তু ভীষণ মুশকিল। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে ম্যানচেস্টার কিন্তু অ্যাটাকে লোক বাড়াচ্ছে, কিন্তু যদি ডিফেন্সে লোক কমে যায় সেক্ষেত্রে ম্যানচেস্টার যদি আরও একটা গোল হজম করে ফেলে তাহলে কিন্তু ম্যাচ থেকেই তারা কিন্তু পুরোপুরি হারিয়ে যাবে, এবং সেই সুযোগটাই কিন্তু নিল ব্রেন্টফোর্ডের খেলোয়াড়েরা। গার্নাচো, ব্রুনো ফার্নান্ডেজ বল দিয়েছে, এবং আমাদ কিন্তু না, ওখানে আমাদ বলটা মিট করতে পারলো না। ভালো বল দিয়েছিল এখানে আমাদকে। ব্রেন্টফোর্ডের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে, তারা কিন্তু খুব একটা জায়গা দিচ্ছে না ম্যানচেস্টারের খেলোয়াড়দের। বল কিন্তু কেড়ে নিয়েছে ব্যান ওয়াইজে, সেখান থেকে ইয়োগর বল কেড়েছে। এবার কিন্তু আমাদ আবার মিস পাস করে ফেললো। বারে এইভাবে মিস পাস যদি করতে থাকে, সঠিক সময় এখানে কিন্তু গোলকিপার ওনানা বেরিয়ে সেই বলটা তালুবন্দি করেছে। ওনানা থেকে গার্নাচো, সেখান থেকে জিরকজি, ব্রুনো ফার্নান্ডেজ, ওখানে আবার কিন্তু ব্রুনোর কাছ থেকে কিন্তু বলটা কেড়ে নিল ব্রেন্টফোর্ডের খেলোয়াড়েরা। প্যাট্রিক আবার মিস পাস। বারে আক্রমণের জায়গাতে গিয়েই কিন্তু মিস পাস করছে ম্যানচেস্টারের খেলোয়াড়েরা। আবারও কিন্তু একটা মিস পাস হয়ে গেল। অতিরিক্ত মিস পাস ম্যানচেস্টারকে কিন্তু খেলায় পুরোপুরি ছন্দটা নষ্ট করে দিচ্ছে। বল পেয়েছে উগাটে, কিন্তু উগাটে এখানে বলটা নিজের দখলে রাখতে পারলো না। 70 মিনিটে খেলার ফলাফল কিন্তু ওই 2-0, ব্রেন্টফোর্ড এগিয়ে রয়েছে 2-0 গোলে। লেনি ওরো, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ, গার্নাচো কিন্তু এখানে বেরোতে পারলো না, বল জমা পড়ে গেল। আবারও কিন্তু এবার 1-1 সিচুয়েশনে পেয়ে গেছে ওয়াইসা, আবারও কিন্তু বল নিয়ে ঢুকছে বক্সের মধ্যে, এবং শট, এবং বলতে বল চলে গেল জালের মধ্যে। 3 গোলের ব্যবধান করে দিল এখানে
ব্রেন্টফোর্ড। আজকের জয়টা তাদেরই প্রাপ্য, কিন্তু তারা যেভাবে ফুটবল খেলেছে, বারে বারে তারা কিন্তু 1:1 সিচুয়েশনে কিন্তু চলে গেছে। হতাশ এখানে ম্যানচেস্টারের ডিফেন্ডার লেনি ইয়োরো। যেভাবে কিন্তু তারা আক্রমণগুলো তুলে আনছে, তাতে কিন্তু গোলের ব্যবধান আরো বাড়তেই পারে। ম্যানচেস্টারের খেলায় কিন্তু পুরোপুরি ছন্দ পতন হয়ে গেছে। আমরা শেষ 3 ম্যাচে যা দেখছি, তাতে এখান থেকে কামব্যাক করা কিন্তু ভীষণ মুশকিল। তাদেরকে লিগে একটা ভালো জায়গায় শেষ করতে গেলে, প্রথম 4-এ শেষ করতে গেলে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলে তাদের প্রথম 4-এ তো শেষ করতেই হবে। বলতে বলতে আবারও কিন্তু একটা 1:1 বল, এবং কেভিন পেয়ে গেছে এবার ভালো জায়গায়, কিন্তু এখানে একটু কাল বিলম্ব করে ফেললো, যার জন্য উহাটে ওখানে কোনো মতে কিন্তু আক্রমণটা সামাল দিয়েছে হ্যারি ম্যাগুয়ার। সেখান থেকে গার্নাচো জিগজিকে লক্ষ্য করে বল, কিন্তু এখানে জিগজি বলটা পেল না। 85 মিনিটে খেলার ফলাফল কিন্তু এবার ভালো জায়গায় বল পেয়েছে আমাদ, কিন্তু শট রাখলেও কিন্তু বিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে প্রতিহত। প্যাট্রিক থ্রোয়িং, থ্রো ব্রেন্টফোর্ডের অনুকূলে। খুশি এখানে ব্রেন্টফোর্ডের সমর্থকরা। এখানে হ্যারি ম্যাগুয়ারের পা থেকে বলটা বেরিয়ে গেল। ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে কিন্তু জেগজি কিন্তু না, বলটা বার করতে পারলো না। বলতে বলতে লেফারির লম্বা বাঁশি, খেলা শেষ। খুশি হবে ব্রেন্টফোর্ডের খেলোয়াড়েরা এবং তাদের সমর্থকেরা, কারণ যেভাবে তারা ম্যানচেস্টারকে তাদেরই ঘরের মাঠে 3-0 গোলে পরাজিত করলো, তার প্রশংসা করতেই হবে। ম্যানচেস্টারকে কিন্তু আরো ভাবতে হবে যে কিভাবে তারা ম্যাচে ফিরবে, কিভাবে তারা ম্যাচে জয় তুলবে। আক্রমণে আরো বৈচিত্র্য আনতে হবে। ম্যানচেস্টার এখন দেখা যাক লিগ টেবিলে কত নম্বরে আছে। ম্যানচেস্টার কিন্তু লিগ টেবিলে 15 নম্বর জায়গায় চলে গেল। 5 খেলে 6 পয়েন্ট। তারা কিন্তু পরপর 3টে ম্যাচ হারলো। আর তাদের চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি কিন্তু 5 ম্যাচে 5টা জয়, 15 পয়েন্ট নিয়ে লিগ তালিকার একদম শীর্ষে রইল। এই ছিল আজকের গেম প্লে ভিডিও বন্ধুরা। গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার ম্যাচ ডে 6-এ, অর্থাৎ পরের ম্যাচে। ততক্ষণ টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।